তো দেখো আমরা সেম তুই যে ব্যাগগুলো নিলি না যাচ্ছি বাস স্ট্যান্ড, দেখি বাস না টোটো পাই কি পাই বলতে পারছি না, যেটাই পাবো সেটাই চলে যাবো। কে সঙ্গে যাচ্ছে সেটা তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখাতে পারছি, আমি আগে পৌঁছাই তারপর। চলুন, নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। কোথায় যাচ্ছি সেটা এখন আর বলছি না, পরে বলছি। তো দেখাও, আমরা দুজনে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলছি না, গিয়ে দেখাবো, ঠিক আছে? বোনটাকে সঙ্গে নিয়ে অটোয় চেপে কোথায় যে যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হয়নি, আর অপেক্ষা করাচ্ছি না। এই যে চলে এসেছি করিমপুর রেগুলেটেড মার্কেট পাইকারি শাড়ির হাটে। করিমপুর নতুন বাস স্ট্যান্ডের ঠিক পাশেই পাইকারি জামা কাপড়ের এই হাটটা বসে। এই হাটটা বসে সপ্তাহে একদিন, প্রতি বুধবার। জামা কাপড়ের মার্কেট তো কি চাই সবকিছুই পেয়ে যাবেন, চলে আসবেন একদম তাই, যেটা লাগবে সেটাই। এই প্রচুর এরিয়া চশমা না, চশমা নেব না, খাবার দাবারও পেয়ে যাবেন। এই যে ফলের দোকান, সবই পাইকারি রেটে, মানে আপনি যা চাইবেন সেটাই নিতে পারবেন, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ এ টু জেড। তুই যে ব্যাগগুলো নিলি না, লেখা আছে সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো কত করে? ব্যাগগুলো দেখ 100 টাকা। লোকজনের প্রচুর ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত। কি নিবি রে? কিছু এখনো পছন্দ হয়নি, ওর এখনো কিছু পছন্দ হয়নি, দেখা যাক কি নাই, প্রচুর লোকের ভিড়। ভাবা যায় 120 টাকায় দুটো টি শার্ট, এটা তো নর্মালি বিক্রি হচ্ছে। আপনি ব্যবসা করার জন্য নিতে চাইলে পাইকারি রেটে আরো কমে পেয়ে যাবেন। কত করে কানে? 30 টাকা। এখানে যা নিবে সেটাই 30 টাকা। সব দোকানে ভিড় আছে, তাই না? একদম। আমরা কি নেবো? আমরা কি আদৌ কিছু নিতে আসলাম নাকি আমাদের কাজই হচ্ছে হাট ঘুরে গিয়ে মলে গিয়ে নেওয়া? ও গড, আমরা কি এত বড় লোক? বড় লোক না হলেও হাটে কি পছন্দ হয় না, তাহলে কি দেখাশোনা করি। সুন্দর সুন্দর ব্লাউজ আপনারা চাইলে এখান থেকে পাইকারিও নিতে পারেন, আবার একটাও কিনতে পারেন। প্রচুর নাইটি আছে, সুন্দর সুন্দর কুর্তিগুলো সবই 250 টাকা। দামটা খুব কম, চাইলে নিতে পারেন। দাঁড়ান আপনাদের শাড়ি দেখায়। হ্যাঁ নিবি? সেম শাড়ি আছে। হালকা নাকি? হালকা কত করে? 150 পিস হলো। হ্যাঁ সেই তো। দেখছেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো, আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন, আবার পাইকারিও নিতে পারেন। সুন্দর সোয়েটারগুলো কিন্তু বেশ লাগছে বলুন। কাপড়ের হাটটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে। হাটের সুবিধাটি কি বলুন তো, আপনি যদি 2 থেকে 3টে জিনিস নেন, আপনার কাছে কিন্তু পাইকারি রেটেই বিক্রি করবে। কারণ এটা পাইকারি হাট, এই সুবিধাটা খুব আছে।
তারপরে যদি আপনারা একটু দাম দর করে নিতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমরা এইভাবে দাম দর করে নিতে পারি না, সেই জন্য হাট থেকে খুব একটা জিনিস আমাদের নেওয়া হয় না। এই যে এইটা কালো সাদা কিছুই পছন্দ করতে পারলাম না, যাই না কেন। এই মিলি কিছু মিলি ফাইনাল। হ্যাঁ ভালো লাগছে। কি হয়ে গেছে বাড়ি এবার নান্য কোথাও? চলো যা যাক বাস স্ট্যান্ডের দিকে। কিছু খাওয়াবি তো? একদম কি খাওয়াবি? আজকে তো নিরামিষ, পুরো ভেজ, নন ভেজের কোনো প্রশ্নই নেই। বিরিয়ানি খাওয়াবি না? নন ভেজের কোনো প্রশ্নই নেই, পুরো ভেজ। মিষ্টিও তো ভেজের মধ্যেই পড়ে। ঠিক আছে চলো মিষ্টি খাওয়াবো তোমাকে। কিছুই আর নেয়ার নেই, আমরা আমাদের হয়ে গেছে আর পাচ্ছি না, ক্লান্ত। বাড়ি যাবো না, একটু মলে যেতে হবে, নেয়ার আছে। তাহলে কি আমরা কোথায় যাচ্ছি এখন? এখন মলে যাবো। কেন আমাদের কেনাকাটা হলো? হাটে কেনাকাটা কম। ঠিক আছে দিদি, তাহলে হাটকে আমরা কাটা করে রওনা হয়েছি, মলে যাচ্ছি এখন। হয়ে গেল, মানে আমাদের কথা হচ্ছে আমাদের ঘোরাফেরায় সাথ। এই হচ্ছে আমাদের করিমপুরে বাস স্ট্যান্ড। এই যে যারা কৃষ্ণনগর থেকে আসবেন বা যাবেন, এই যে হচ্ছে সেই বাস স্ট্যান্ড। যাই হোক, অনেক ঘুরে ফিরে চলে এসেছি আমরা এই যে মলে। মলে এসে দু একটা দেখছে, আসলে পছন্দ করছে, সেটাই একটু আমাকে দেখাচ্ছিল। তারপর আমরা একটু মলটা ঘুরে এটা সেটা দেখে, মানে বুঝতেই পারছেন মেয়ে ছেলে কোনো কিছু জিনিস দেখতে ছাড়ে না, সে নিক আর না নিক। দেখে ওই যে হাতে দেখলেন ওই ড্রেসটাই নিয়েছে, সেটা আর আপনাদের আলাদা করে দেখালাম না। এবার যাব আমরা বিলটা করে, কিছু একটা খেতে হবে, আর পারছি না, চলুন। হ্যাঁ, মিষ্টি দোকানে চলে এসেছি, আবদার অনুযায়ী যাই না, কি খাওয়া হবে? আসলে সিঙ্গারাটা নেবো হয়তো, অটোতে উঠে গেছি আমরা। কিছু খাবো? খাবার কিনে আনা হয়েছে, খাওয়া হবে। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে বোনকে টাটা করে চলে এলাম। তাহলে আজকের মতো বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।